পাতলা করে ডিমের ঝোল রান্না করতে প্রথমে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে এভাবে ছাড়িয়ে নেব। তারপর ডিমগুলোকে একটু করে গায়ে জাস্ট কেটে নেব, যাতে ডিমগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফেটে না ওঠে। এরপর কড়াতে একটু জিরে ফোড়ন, একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। যখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি কিন্তু আলু, পেঁয়াজ আর আদা রসুন একসাথে দিয়ে দেব, আর সেটা পুরো মিশ্রণটা খুব ভালো করে ভেজে নেব। এরপর আলুতে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর আলুটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভাজবার জন্য রেখে দেব। বেশ কিছুক্ষণ রাখার পর আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা একটা মশলা বানিয়ে নেব। সেই মশলাতে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোটা গরম মশলার গুঁড়ো, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর সাথে দেব দুটো লঙ্কা, ঝাল যে যেরকম খাবে সেই অনুযায়ী। এরপর সমস্ত উপকরণকে ভালো করে কষিয়ে নেব। আর যখন আলু থেকে সেই মশলাগুলো তেল ছেড়ে যাবে, তখন একটু গরম জল দিয়ে দেব ঝোল বানানোর জন্য। আর যখন ঝোলটা ভালো মতো ফুটে যাবে, তারপর এতে একটা একটা করে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এরপর কিছুক্ষণ রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পাতলা করে ডিমের ঝোল। তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যারা নতুন রান্না শিখছে, আমার এই রেসিপিটি কিন্তু তাদেরই জন্য। তো ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে পরের ব্লগে।